স্টুডেন্ট, আই এম ইউর রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুল বালা ইউটিউব চ্যানেল। আগের ভিডিওয় তোমাদেরকে আমি লেসন 5 এর প্রিন্সেস সেপ্টেম্বর পড়িয়েছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি যেটা আছে, দেখো, ক্লাস 8 এর ইংলিশের লেসন 6 দ্য সি। কার লেখা? জেমস রিভস। দেখো, একটা সমুদ্রের সুন্দর ছবি তোমাদের সামনে উপস্থাপনা করা হয়েছে যে দ্য সি লেখা, দ্য সি যেহেতু এটার নাম, তাই এখানে একটা সমুদ্রের ছবি তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। চলো এগিয়ে যাই। দেখো, হাইলাইট করা আছে কোনটা আজকে পড়াবো। আজকের বিষয় হচ্ছে দ্য সি, জেমস রিভসের। কবিতাটি পড়ার আগে আমরা জেনে নিই যে কবি সম্পর্কে, যে কিভাবে কে লিখেছেন এবং তিনি কোথাকার মানুষ, তার সম্পর্কে একটু আমরা আগে জেনে নিই। তাহলে কি বলছে দেখো, জেমস রিভস তার সময়কাল কি? 1909 থেকে 1978, 1909 থেকে 1978 সাল পর্যন্ত সময়কাল। কে ছিলেন? was a British author principally known for his poetry, plays and contribution to children's literature. তিনি কে ছিলেন? ব্রিটিশ অথর মানে কি? একটা ইংরেজ লেখক। প্রিন্সিপালি নোন, বিশেষভাবে জানা যেতেন। প্রিন্সিপালি মানে বিশেষভাবে, নোন মানে জানা যেতেন। ফর হিজ পোয়েট্রি, প্লেস কবিতা, নাটক, অ্যান্ড কন্ট্রিবিউশন অবদান ছিল তার টু চিলড্রেন্স লিটারেচার, শিশুদের সাহিত্য সম্পর্কে। His books include anthologies for both adult and children. তার যে সংকলনগুলি ছিল সেটা কি? বড়দের এবং শিশুদের দুজনের জন্যই। He was also well known as a literary critic and broadcast. তাহলে তিনি আরো জানা যেতেন কিসের জন্য? সাহিত্যিক সমালোচক। লিটারি ক্রিটিক মানে সাহিত্যিক সমালোচক। আর কে ছিলেন? ব্রডকাস্টার। ব্রডকাস্টার মানে সম্প্রচারক। তাহলে তিনি কি ছিলেন? সাহিত্য সমালোচক এবং সম্প্রচারক। দেখো কবিতায় কি বলছে তাহলে দেখি। দ্য সি ইজ এ হাংরি ডগ। সি মানে কি? সমুদ্র। হাংরি মানে ক্ষুধার্ত, ডগ মানে কুকুর। তাহলে সমুদ্রটা ছিল একটি ক্ষুধার্ত কুকুর। এখানে দেখো সমুদ্রকে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কি বলা হচ্ছে? জায়েন্ট, দৈত্য, অ্যান্ড গ্রে এবং ধূসর। তাহলে কি সমুদ্রকে একটা কুকুরের সাথে তুলনা করা হচ্ছে, ক্ষুধার্ত কুকুর এবং দৈত্য আর ধূসর কালার। দেখো সমুদ্র কি? সমুদ্র কি পশু? আর ক্ষুধার্ত কারা হয়? পশুরা হয়। ক্ষুধার্ত কুকুর। এখানে পশুর সাথে সমুদ্রের তুলনা করা হয়েছে। এখানে কবি কিন্তু এখানে মেটাফর ইউজ করছেন, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, হি রোলস। হি মানে কে? হি মানে সমুদ্রকে বোঝানো হচ্ছে। সমুদ্র কি? সমুদ্র কি মানুষ? আমরা হি কার জন্য ইউজ করি? মানুষের জন্য। তাহলে কি এখানে কি করেছেন? পার্সনিফাই করেছেন কবি, সমুদ্রকে মানুষের সাথে তুলনা করেছেন। রোলস, রোলস মানে কি? গড়াগড়ি খাওয়া। অন দ্য বিচ, বিচ মানে কি? সমুদ্র সৈকত। অল ডে মানে সারাদিন। তাহলে কোথায় গড়াগড়ি খায়? সমুদ্র সৈকতে সারাদিন গড়াগড়ি খায়। উইথ হিজ ক্লাসিং টিথ। ক্লাসিং মানে কি? ক্লাসিং মানে ঘর্ষণ করা। টিথ মানে দাঁত। আমরা যখন দাঁতের ওপর একটা দাঁত চেপে দিই, ঠক ঠক একটা আওয়াজ হয়, সেটাকেই এখানে ক্লাসিং টিথ বলা হচ্ছে। অ্যান্ড স্যাগি জোজ। স্যাগি মানে কি? রুক্ষ, জোজ মানে কি? থাবা। তাহলে কি বলছে দেখো, ঠক ঠক করা দাঁত আর কি? রুক্ষ থাবাগুলো। আওয়ার আপন, আওয়ার হি গো নোজ। দেখো এখানে জিটা কিন্তু সাইলেন্ট থাকবে, এটার উচ্চারণ নোজ হবে, ঠিক আছে? নোজ মানে কি? চিবানো। আওয়ার আপন আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা চিবাই। দ্য রামলিং টাবলিং স্টোন। রামলিং টামলিং স্টোন মানে কি? গর্জন করা, গড়াগড়ি খাওয়া। তাহলে রামলিং মানে গর্জন করা আর টামলিং মানে গড়াগড়ি খাওয়া। কি করছে? সমুদ্র যখন একটা পাথরের ওপর এসে লাগছে, ওই পাথরটি আবার অন্য পাথরের ওপর লাগছে, তাহলে একে অপরের ওপর গিয়ে ঘর্ষণ খাচ্ছে। তাই এখানে যে এই নোজ কথাটা অর্থে চিবানোটা ইউজ করা হয়েছে, বুঝতে পারলে? তাহলে রামলিং টামলিং স্টোন, পাথরগুলি পাথরের ওপর গড়াগড়ি খেয়ে ঘর্ষণ খাচ্ছে মানে চিবাচ্ছে। এন্ড বোনস 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 এবং হাড় হাড় হাড়। দ্য জায়েন্ট সি ডগ মোনস। জায়েন্ট সি মানে ওই দৈত্যকার সমুদ্র, যে সমুদ্রটাকে আগে হাংরি ডগ বলা হয়েছে। কি করছে? মোনস, মোনস মানে গর্জন করছে, মোনস মানে গর্জন করা। লিকিং হিজ গ্রিজি পোজ। লিকিং মানে কি? লিক মানে চাটা, লিকিং মানে চাটছে। হিজ গ্রিজি পোজ, গ্রিজিস মানে কি? গ্রিজি মানে হচ্ছে ওই যে শৈল যেমন থাকে দেখবে
একটা কেমন পাথরের ওপর জল এসে যখন পড়ে একটা পিচ্ছিল মতো হয়ে যায়, ওই পিচ্ছিল অর্থ ইউজ করতে বলা হয়েছে। তাহলে গ্রিজি মানে কি পিচ্ছিল, আর পোজ মানে থাবা। তাহলে কি করছে, পিচ্ছিল ওই থাবাটাকে চাটছে। এন্ড when the night wind roars, যখন কি রাতের মেঘ কি করে গর্জন করে, roars মানে গর্জন করা। and the moon's rocks, এবং চাঁদ আন্দোলিত হয়, রক্স মানে আন্দোলিত হওয়া, in the stormy cloud, stormy মানে ঝড়ো, ক্লাউড মানে হচ্ছে মেঘ। তাহলে কি রাতের বেলায় যখন চন্দ্র আন্দোলিত হয় একটি ঝড়ো মেঘে, he bounds to his feet and snap and snip, তাহলে কি করছে দেখো, he mounts his feet, সে কি পায়ে ভর দিয়ে লাফিয়ে ওঠে। যেহেতু কুকুরের সঙ্গে তুলনা করা হয় যে কুকুর কি পায়ে ভর দিয়ে লাফায়, তো সমুদ্রকেও এখানে বলা হচ্ছে যে সে পায়ে ভর দিয়ে লাফিয়ে উঠছে। এবং কি করছে দেখো, স্নিফ, স্নিফ মানে কি প্রশ্বাস নিচ্ছে বা ঘ্রাণ নিচ্ছে, এন্ড স্নিফস, এন্ড স্নিফস মানে গন্ধ শুকছে। তাহলে কি নিঃশ্বাসের সাহায্যে প্রথম গন্ধটা নিচ্ছে, তারপরে শুকছে, ওটাকে অনুভব করছে, ঠিক আছে। শেকিং হিজ ওয়েট সাইড, ঝাঁকুনি দিচ্ছে তার ভিজের দিক থেকে, ওভার দ্য ক্লিপস, ক্লিপস মানে হচ্ছে খাড়া পাহাড়, শেকিং মানে ঝাঁকুনি দেওয়া, আর ওয়েট মানে ভিজে, জানো তোমরা। তাহলে কি করছে, তার খাড়া ঢালটিকে ঝাঁকুনি দিচ্ছে। এন্ড হাউলস, এবং গর্জন করছে, এন্ড হলোস, এবং চিৎকার করছে, লং দীর্ঘ সময় ধরে, এন্ড লাউড, এবং দীর্ঘ স্বরে। তাহলে কি বলছে দেখো, যখন সমুদ্রে এসে জলটা মানে সমুদ্রটা এসে যখন পাহাড়ের ওপর ধাক্কা দেয় তখন কি হয়, পাহাড়ের উপর জলগুলো ছিটকে চারিদিকে পড়ে। তো সেই উদ্দেশ্যে এখানে ক্লিফ মানে খাড়া ঢালের ওপর তার ভেজা দিকটা পড়ছে, মানে কি তার জলগুলো ছিটিয়ে পড়ছে, বোঝা গেল। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, এবং শান্ত দিনগুলো মে জুন মাসের, কোয়াইট মানে হচ্ছে শান্ত, তাহলে মে জুন মাসে যখন শান্ত পরিবেশ থাকে প্রকৃতি অতটা আন্দোলিত হয় না। when even the grasses on the dune, এবং বালিয়াড়িতে ওই ঘাসগুলো, ডিউন মানে বালিয়াড়ি, ঠিক আছে, প্লে নো মোর দেয়ার রিডি টিউন, তাদের আর রুক্ষ আওয়াজ পাওয়া যায় না। দেখো এমনি সময় যখন দেখবে সমুদ্রের গর্জন আমরা শুনতে পাই, মে জুন মাসে কিন্তু অতটা পরিবেশে ঝড়ও আসে না, তাই সমুদ্রের গর্জন আমরা শুনতে পাই না। তাই এখানে বলছে মে জুন মাসে আমরা কি করছি, বালুকাময়ের উপর আমরা কিন্তু কোন রকম রুক্ষ আওয়াজ পাচ্ছি না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তাহলে কি তার মাথাটা থাবার ভিতরে ঢুকিয়ে দেয়। কার কথা বলছে, সমুদ্রের ভিতর। যেহেতু সমুদ্র আন্দোলিত হয় না, ঝড়ো বাতাস বয় না, তাই কি হচ্ছে, সে শান্ত হয়ে থাকছে। ওই শান্ত থাকাটাকে এখানে থাবার ভিতর তার মাথা ঢুকিয়ে থাকার সঙ্গে তুলনা করা হচ্ছে, বুঝতে পারলে। হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, স্যান্ডি মানে কি বালুকাময়, লাইজ মানে কি শুয়ে থাকা, শোর্স মানে হচ্ছে তীরে। তাহলে কোথায় শুয়ে আছে, তাহলে সমুদ্র যেহেতু এদিক ওদিক থেকে ঝড়ো ভাবে বইছে না, তার মানে কি সে নিস্তব্ধ আছে, নিস্তব্ধ আছে মানে শুয়ে আছে। কোথায় শুয়ে আছে, বালুকাময় তীরে। তাহলে দেখবে সমুদ্রের ধারে বালি এলাকা থাকে, তা বালুকাময় এলাকা, তো বালুকাময় তীরে সমুদ্র কি শান্ত থাকে, তাই এখানে শুয়ে থাকা বলা হয়েছে। সো কোয়াইট কোয়াইট হি স্কার্সলি রোডস, তাহলে শান্ত থাকে, শান্ত এন্ড নিস্তব্ধ। আর কি বলছে, স্কার্সলি স্নোর্স, মানে স্নোর্স মানে নাক ডাকা, স্কার্সলি মানে খুব নগণ্য। তাহলে কি হালকা যখন বাতাস বয় তখন হালকা ভাবে সমুদ্রটা সরে যায়, তাই কিছুটা আওয়াজ পাওয়া যায়, কিন্তু অতটা বেশি আওয়াজ পাওয়া যায় না যতটা অন্য সময় পাওয়া যায়। তাহলে মে জুন মাসে কিন্তু এই আওয়াজগুলো পাওয়া যায় না। তাহলে দেখো এই কবিতাটার মধ্যে কি বলছে, যে একটি সমুদ্র যখন পাহাড়ের ওপর এসে ধাক্কা দিচ্ছে, পাহাড়ের ওপর ঘর্ষণ লাগাচ্ছে, এবং সেই একই সমুদ্র কি করছে, মে জুন মাসে শান্ত থাকছে, এবং যেন মনে হচ্ছে নিস্তব্ধ ভাবে বালুকাময় তীরে শুয়ে আছে। তাহলে এই হচ্ছে আমাদের কবিতা। এর মধ্যে যদি তোমাদের কিছু অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। দেখো আমাদের কবিতাটি এখানেই শেষ হলো। তাহলে আবার আগামী ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো, তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কিপ ওয়াচিং স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। টাটা, বাই বাই, সি ইউ অন নেক্সট ভিডিও।